আপনার পরিচয়টা একটু দেবেন। নমস্কার, আমি বৈদ্যনাথ দলপতি, কবি বিনয় মজুমদার লাইব্রেরির সম্পাদক। তো এই লাইব্রেরি উদ্বোধনটা কবে হয়েছে? বিনয়দা মারা যান 2006-এ। হ্যাঁ, আমরা মৃত্যুর পর থেকে লাইব্রেরির উদ্যোগ নেই এবং আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 2010-এ। আচ্ছা, তো এই লাইব্রেরির ইতিহাস সম্পর্কে একটুখানি বলবেন। 10 থেকেই আমাদের এই লাইব্রেরি চলছে। কোটি কয়েক লোক নিয়ে আমরা এই লাইব্রেরিটা শুরু করি। এখন আস্তে আস্তে আমি বৃদ্ধি করছি। এটা পাবলিক লাইব্রেরি। আমার 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং এর জন্য তাদের টোকেন মানি নেওয়া হয় মাত্র বার্ষিক চাঁদা 5 টাকা। 5 টাকা? মাসিক চাঁদা 5 টাকা। মাসিক 5 চাঁদা টাকা? 5 টাকা। আচ্ছা, এটা তো খুবই কম। খুবই কম। আচ্ছা, এমনি এখানকার আর লোকেরা এখানে 2 ধরনের বই করা হয়, এসে পড়া যায়। পড়লে পয়সা একদিনই পয়সা লাগে না। আচ্ছা, আর লেন্ডিংয়ের সিস্টেমও আছে। সে আচ্ছা। কার্ড করলে তিনি বই নিয়ে যেতে পারেন। তবে কিছু রেয়ার বই আছে, সেগুলো ইস্যু করা হয় না, সেটা পড়ার জন্য এসে পড়তে পারেন। আচ্ছা, তো এই লাইব্রেরি কোনো ইতিহাস সম্পর্কে কিছু একটু বলতে চাইবেন কি আপনি? যে কোনো বিশেষ ঘটনা বা কিছু স্মৃতি? লাইব্রেরিটা শুরু হয় 2006-এর পরপরই। যেরকম ধরুন, আমি একজন উদ্যোক্তা ছিলাম। উদ্যোক্তাদের ভিতরে আমি, শিবেন মজুমদার, দীপক মিত্র, আচ্ছা, দুলাল পাত্র আমার পিছনে দাঁড়িয়ে আছে, তার দীপক বালা, তারপরে অরূপ কাহালি, আরও কিছু লোকজন ছিল। আর অন্য অন্য লোকও ছিল। গোবিন্দ ঘটক আছেন, সুরজ বিশ্বাস আছেন। এদেরকে নিয়ে আমাদের লাইব্রেরিটা শুরু হয়। এটা মূলত আমাদের এখানে 2টো কমিটি আছে। প্রধান কমিটি হচ্ছে স্মৃতিরক্ষা কমিটি। পরে আইনের কারণে আমরা এটাকে লাইব্রেরির স্বার্থে আমরা আর একটা কমিটি তৈরি করি, যেটা রেজিস্টার্ড। এটা বিনয় মজুমদার গ্রন্থাগার নামে পরিচিত। আচ্ছা, তো এমনি যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? কবি বিনয় মজুমদার 50 দশকের কবি। বর্তমান সময়ে তিনি মেজর পোয়েট হিসাবে চিহ্নিত। বাংলাদেশের 7টা বিশ্ববিদ্যালয়ে বিনয়দা পাঠ্য, কিন্তু আমাদের রাজ্যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বিনয়দা এখনও রেফারেন্সে আছেন। সুতরাং আশা করছি বিনয়দা অতি সত্বর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সূর্যকান্ত সরকার, চাঁদপাড়াতে বাড়ি। আমি এই কবি বিনয় মজুমদার সাহিত্য সংস্কৃতি মেলা হয়, আগে 5 দিন ধরে হতো। এই মেলার সঙ্গে আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকে আমার শিক্ষক দীপক মিত্র মহাশয়ের সূত্রে আমার এখানে আসা, ঠাকুরনগরের সঙ্গে আমার পরিচয়। এই লাইব্রেরির সঙ্গে আমরা অনুষ্ঠানে আগে আমার বন্ধু সুজন মজুমদার আসতো, আমরা দুজনে আসতাম। বৈদ্যনাথ দলপতি মহাশয় খুব দায়িত্ব সহকারে আমাদেরকে টিফিনের দায়িত্বটা দিতেন, আমরা সেটা সামলাতাম। এবং সেই থেকেই আমাদের এখানে আসা যাওয়া। এবং এখানে মাসিক একটা কবি বাসর হতো প্রতি মাসের প্রথম সপ্তাহের রবিবারে, সেখানে আমরা অংশগ্রহণ করতাম। এইভাবে পথ চলা। এবং তারপরে আমার সুযোগ আসে যে আমি লাইব্রেরিটাকে আমাকে সামলাতে হবে, যেহেতু আমি লাইব্রেরি সায়েন্স কোর্সটা করেছি। এবং সেই হিসেবে আমি লাইব্রেরি সায়েন্সের এই লাইব্রেরিটাকে সামলাই। নিজের মতো করে অনেকটা গুছিয়েছি। জায়গার একটু সমস্যা রয়েছে, অনেক বই এখানে ডোনেট হয়। কবি সাহিত্যিকরা এখানে অনুষ্ঠানের সময় এসে অনেক বই ডোনেট করেন। যারা পিএইচডি করছেন তারাও এখানে তাদের বইগুলো এখানে ডোনেট করেন। আমরা সেগুলোকে যথাস্থানে আমরা বইগুলো রাখি। এবং এখানে বিনয় মজুমদারের সংগ্রহ, তার লেখা বই, তার সম্পর্কে বিভিন্ন আলোচনা সমালোচনা যেগুলো হচ্ছে সেইগুলো লেখা এখানে থাকে অবশ্যই। তার পাশাপাশি অন্যান্য কবি সাহিত্যিকদের বইও এখানে থাকে। এখানে যেহেতু কবি একজন তার সঙ্গে যুক্ত, সেহেতু এখানে কবিতার বইয়ের সংখ্যাটা একটু তুলনামূলক বেশি, অন্যান্য বইয়ের তুলনায় কবিতার বইটার সংখ্যাটা বেশি। আমার এই বাঁদিকেই কবিতার একটা র্যাক রয়েছে, এখানে অনেকটা ভর্তি হয়ে গেছে। এবং তারপরে এখানে আমরা রাখা শুরু করেছি কবিতার বই। এবং লাইব্রেরির এই পেছনেই বিনয় মজুমদারের যে বইগুলো রয়েছে তার সম্পর্কিত বা তার লেখা কাব্যগ্রন্থগুলো আমরা এখানে রেখেছি। এবং তাছাড়া অন্যান্য কবি সাহিত্যিকদের যে বইগুলো সেগুলো তো আমরা রেখেছি, এগুলো রয়েছে। ঠিক আছে। আর এমনি কোনো বিশেষ অভিজ্ঞতা বা কোনো ঘটনা কিছু, বা কিরকম লোকজন আসে এখানে,
তাদের কিরম আগ্রহ পাঠকদের সেগুলো? সেটা তো অবশ্যই এখন ডিজিটাল যুগে একটু সমস্যা, সেটা তো সবাই বলবেন যে হ্যাঁ। বই পড়ে না মানুষ, বা সবাই মোবাইলে হাতের মুঠে পেয়েছেন। হ্যাঁ। এটা যেমন আমরা মেনে নিতে হয়, কিন্তু এর পাশাপাশি একটা কথা আমাদেরকেও বলতে হয় যে মানুষ কিন্তু বই পড়ে না, এই কথা বলা যাবে না, বই পড়ে। এখানে মোটামুটি গড়ে 3-4 জন করে এরকম লোক আসেন, কিন্তু বিশেষ বিশেষ সময়গুলোতে, বিশেষ করে এই শীতের সময় যখন বিনয় মজুমদারের যে প্রয়াণ দিবস উপলক্ষে যে এখানে অনুষ্ঠান হয় সেই সময়টা, বা বইমেলা যখন চলে সেই সময় কিন্তু পাঠকের চাহিদাটা একটু বেশি হয়। বর্ষার সময়টা একটু সমস্যা হয়, যেহেতু এই পাশে একটু রাস্তাটা একটু সমস্যা রয়েছে, রেলের কাজ চলছে বলে। তাছাড়া অন্যান্য সময় কিন্তু মোটামুটি পাঠক আসেন, এবং বই অনেকে বসে পড়েন এবং ইস্যু রিটার্ন করেন, বাড়ির জন্য নিয়ে যান, সেটা যেমন চলে। এবং অনেকে দাবি করেন যে বইটা একটু বেশি সময় রাখবো, আমরা সেটার জন্য কোনো কসানমানি বা আমরা রাখি না, তার ইচ্ছা মতো করে আমরা অনেকটা দিনই আমরা বইটা বাড়িতে রাখতে দিই। আর বিশেষ করে হচ্ছে এখানে যেহেতু বিনয় মজুমদার একজন কালজয়ী কবি, সেই পরিপ্রেক্ষিতে আমার এখানে কাজের সূত্রে আমি বহু মানুষের, বিশেষ করে কবি সাহিত্যিকদের সঙ্গে অনেকেই পরিচয় ঘটেছে আমার এখানে আসাতে। এবং এই যে অনুষ্ঠানগুলো হলেই অনেক গুণী মানুষরা এখানে আসেন এই লাইব্রেরিতে, তাদের আমরা দেখতে পাই তাদের লেখা বইগুলো এখানে থাকে, সেটা আমার কাছে একটা বড় পাওনা, যে সচরাচর কিন্তু সেটা ঘটে না। এবং এখানে এই স্মৃতিরক্ষা কমিটির সঙ্গে যারা যুক্ত সকলেই প্রতিষ্ঠিত এবং কোনো না কোনো গুণের অধিকারী। কেউ কবিতা রচনা করেন, কেউ লেখালেখি করেন। আবার আমাদের এখানে আরেকটা জিনিস শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা দেখাতে পারিনি, কিন্তু গত বছর আমরা দেখিয়েছিলাম বিনয় মজুমদারের কবিতার উপরে একটা ভাস্কর্য, সেটাও কিন্তু করছেন আমাদের রয়েছেন আমাদের হরিদাস সরকার কাকু রয়েছেন এবং শ্যামনীলদা রয়েছেন। এই দাদারা কিন্তু বিশেষভাবে এইটার গুরুত্ব সহকারে এই কাজটা করছেন, যে কবিতাকে অবলম্বন করে একটা ভাস্কর্য, সেটাও চলছে এইভাবে আর কি। ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম, আর হয়তো অনেক কিছু জানা বাকি রইল। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই, নমস্কার।